ভাগ্নিটা বিপদে পড়েছে, তাড়াতাড়ি আমারই কিছু একটা করতে হবে। এই তো একটা পাইপ পাওয়া গিয়েছে, আপাতত পাইপ দিয়ে টমটাকে আটকাইতে হবে। হাই রে, এ তো দেখি জিরি আমাকে মেরে ফেলার পরিকল্পনা করেছে। চোখে তো শুধু সর্ষে ফুল দেখছি, জ্ঞান হারিয়ে ফেলেছি। এ কি, টমটা আবার মরে গেল নাকি? সত্যি সত্যি তো টমটা মরে গিয়েছে। সবাই এসে একটু দেখে যাও। টমের জানাজার ব্যবস্থা করতে হবে, টম মরে গিয়েছে। তবে জানাজা করার আগে একবার চেষ্টা করতে হবে ওকে জীবিত করার জন্য। আমার কাছে একটা বই আছে, এক্ষুনি আমি বইটা নিয়ে আসতেছি। দাঁড়াও, এক্ষুনি আমি বাঁশিতে ফু দিচ্ছি। সবাই চলে এসো। বই নিয়ে আমরা হাজির হয়েছি, টমকে যদি বাঁচাতে পারি। টম বিড়াল হিসাবে ভালো ছিল। এ রে, আমি তো কখনো পড়াশোনাই করি নাই, বইটা পড়বে কে? দেখো, আমি পড়তে পারি। এক্ষুনি আমি পড়ে তোমাদেরকে নিয়ম বলতেছি। এখানে লেখা আছে টমের বুকের উপরে যত বেশি পারো লাফালাফি করতে হবে, কারণ টমের বুকের ভিতরে নিঃশ্বাস বন্ধ হয়ে আছে। সুযোগ পেয়েছি, আসো দুজন মিলে লাফালাফি করি। টমকে যে করেই হোক জীবিত করতে হবে। এই তো হচ্ছে, মনে হচ্ছে টমের হাত পাও নড়াচড়া করছে। আরে বোকার দল, এভাবে না, আগে চোখ খুলে দেখো টম কি দেখতে পাচ্ছে সবকিছু। টম দেখতে পারছে নাকি তা জানি না, তবে টম মনে হচ্ছে জ্ঞান হারানোর আগে চোখে সর্ষে ফুল দেখেছে। ওর চোখ হলুদ হয়ে আছে। এবার আমরা কি করব তাহলে? আমার মাথায় অনেক বুদ্ধি আছে, তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না। এই পাম্পের সাহায্যে টমের ভিতরে অক্সিজেন দিতে হবে। কিন্তু এই লাঠিটা তো অনেক বড়, আমাকে আগে লাঠির উপরে উঠতে হবে, কারণ আমি অনেক ছোট একটা ইঁদুর। ভাইরে ভাই, এটা তো অনেক কষ্টের কাজ, আমি একা মোটেও পারবো না। সবাই এসো, আমাকে এসে সাহায্য করো।